আমরা আজকে আমাদের ডেস্টিনেশন থেকে আর মাত্র 17.8 কিলোমিটার দূরে রয়েছি অ্যান্ড এই অসাধারণ রোড দিয়ে বাইক চালিয়ে যাওয়ার মজাই একটা আলাদা অনুভূতি দিচ্ছে। আর ওয়েদারটাও সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন অ্যাজ পার মাই ড্যাশবোর্ড ইজ শোয়িং অ্যাবাউট 25 ডিগ্রি সেলসিয়াস। তো যত আরও একটু ওপরে যাব তত টেম্পারেচারটা আরও ডাউন হতে থাকবে। নানানজন যারা ঘুরতে এসছে তারা আমাদের এই বাইকে দেখে অনেকেই কৌতূহলের বসে দেখে। সো এটা একটা ছোট্ট ওয়াটারফল, যদিও এখানে জল নেই, কিছু নেই, সামান্য জল। ও अच्छा 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 फॉरेस्ट डिपार्टमेंट का। अच्छा यहाँ पे ये क्या फॉरेस्ट चेक पोस्ट का लगता है क्या? वाइल्ड लाइफ सेंचुरी का एंट्री। ओके ओके अच्छा अभी तो जुलूक जाएंगे, अभी तो जुलूक रुकेंगे, उसके बाद उधर से उधर गैंगटॉक जाएंगे। तो आपको कुपुक पे एक स्टेप ठोक देगा, इधर ऊपर ठोक देगा और एक न्यू बाबा मंदिर के उधर भी ठोक देगा और 3 मिनट पे ठोक देगा। সো গাইজ আমরা এখন জুলুকের দিকে উঠছি, আর মাত্র 10 কিলোমিটার বাদেই জুলুক, আসল আমাদের যে রাইডের মেন, যেখানে আমরা হচ্ছে অসাধারণ অসাধারণ সব ভিউ দেখতে দেখতে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। এবং কালকে রাতটা আমরা গ্যাংটকে থাকবো, গ্যাংটকে থেকে পুরো সেলিব্রেট করব সবাই মিলে, সেলিব্রেট করে পরদিন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা। তো এখনও পর্যন্ত আমাদের দুটো চেকপোস্টে পারমিটটা চেক হলো অ্যান্ড যেহেতু এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে দিয়ে যায় তো সেই জন্য একটা এন্ট্রি ফিজও লাগলো, যেটা হচ্ছে পার হেড 55 রুপিস। অনেক বছর পর এদিকে আসলাম, এই জিনিসটা আগে জানা ছিল না। 2017-এ যখন এসেছিলাম তখন লাগেনি, বাট এখন যদিও অবশ্য তখন আমরা নেমেছি আর এখন রংলি দিয়ে নিচ দিয়ে আমরা উঠছি। এখানে তো অনেক বেশ সুন্দর সুন্দর রিসর্ট হয়ে গেছে, তো জুলুকেও বেশ সুন্দর সুন্দর প্রপার্টি তৈরি হয়ে গেছে ট্যুরিস্টদের জন্য, যেটা একটা খুব ভালো একটা পজিটিভ একটা দিক। সব ধরনেরই ট্যুরিস্ট এখানে এসে থাকতে পারে যাদের অ্যাজ পার দেয়ার বাজেট। তো এই একটা স্যাংচুরি যেখানে সমস্ত পাইন গাছগুলো আছে, পুরো পাইনের ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, বেশ অসাধারণ লাগছে। নিচের ভিউটা খুব সুন্দর। আমাদের বাকি সদস্যরা যারা 4 হুইলারে এসেছিল তারা অলরেডি হোমস্টেতে পৌঁছে গেছে, এখন আমরাও যাচ্ছি, বাট এখন কোথায় যে আছে হোমস্টেটা ভগবান জানে। হ্যালো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি জুলুকে। ঠিক আছে, জুলুকে মানে আমাদের হোমস্টেটা খুঁজতে গিয়ে একটু মানে ভালোই যুদ্ধ করতে লাগলো। ঠিক আছে, কি এটা কি হচ্ছে, पकड़म पकड़ी चलছে নাকি छुपन छुपाई में करे हम छुपन छुपाई, उलाला 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 तू है मेरी फैंटेसी। ये सब क्या देखना पड़ रहा है? छूना ना छूना ना छूना ना छूना ना, अब मैं जवा हो गई। मजा आया। এই আমাদের বিশাল যুদ্ধ করতে লাগলো না আমাদের এই হোমস্টেটা খোঁজার জন্য অ্যাকচুয়ালি। বাপ রে বাপ, আর যে ডাইরেকশন দিচ্ছিল, ও মাই গড, ডাইরেকশন ওয়াজ ট্রিমেন্ডাস। হ্যাঁ, আগে आओ, আগে 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 আগে, रुको जरा सबर करो। রাস্তা দাঁড়িয়ে আছি কিন্তু সে দাঁড়িয়ে নেই, সে অন্য একজন রিপ্রেজেন্টেটিভকে দাঁড়িয়ে রেখেছে, আমরা তাকে খুঁজছি বাট সে নেই। ফাইনালি আমরা পৌঁছে গেছি, অসাধারণ ওয়েদারটা লাগছে, ঠান্ডা মোটামুটি লাগছে বাট ঠিক আছে। এসেই তো সুন্দর এই যেন রডোডেন্ড্রন, এবং বাইকগুলো এখানে আমাদের লাভারিসের মতন থাকবে, হোপফুলি যেন আমাদের বাইকগুলো কিছু না হয়, আমাদের বেবিস গুলো। তো এখন আমরা যাচ্ছি হোমস্টেতে, দেখা যাক কিরকম হোমস্টে আছে জানি না। তাহলে ফাইনালি আমরা হোমস্টেতে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হই। সো এই আমাদের এখন হোমস্টেতে যাচ্ছি, হোমস্টের রাস্তা। তো রনো, কেমন লাগছে তোমার? হাউ ইজ দ্য এক্সপেরিয়েন্স? ফিলিং ভেরি ভেরি ভেরি
fantastic. ভেরি ভেরি হট, Wow. ফিলিং লাগে ওয়াও। তুমি ডাকু সেজে আছো কেন তুমি? জিৎ, আমাদের হোমস্টে কোনটা ভাই? এত হোমস্টে কোনটা বুঝবো? একটা দেখি। বিশাল ঠান্ডা লাগছে, এখন বেশ হাওয়া চলছে। আমরা পৌঁছে গেছি, এখনো হোমস্টে আমাদের কোনটা রুম সেটা এখনো অব্দি পাইনি। তো দেখো পেছনে ফ্ল্যাগ গুলো সুন্দর বেশ ইয়ে করছে, ফ্লাই হচ্ছে। এখন আমাদের অতলন্ত দা গান করে শোনাচ্ছে, দারুণ আমরা এখানে এনজয় করছি। সবাই এখানে বসে বসে একদম ফুল টু এন্টারটেনমেন্ট হচ্ছে আমাদের, দারুণ লেভেলের। Next. तू मेरी अमानत है, कर दे इधर भी तू निगाहे, सुन रहा है ना तू, रो रहा हूँ मैं, सुन रहा है ना तू, क्यों रो रहा हूँ मैं। গুড মর্নিং গাইস। সো অলরেডি কটা বাজে? 9:30, 9:30 বেজে গেছে। আমাদের 9:30 আমাদের পিছে ছাড়ছে না। কালকে আমরা 9:30 সময় স্টার্ট করেছিলাম আমাদের রাইডটা। তো ফাইনালি আমাদের জুলুকের হোমস্টে যেখানে ছিলাম সেখানে ব্রেকফাস্ট সব কমপ্লিট, চা সব হয়ে গেছে, পটি শটি সব কমপ্লিট। তো হোয়াটএভার আমাদের হয়ে গেছে সবকিছু। মোদ্দা কথা হচ্ছে আমরা এখন বেরোচ্ছি। আমাদের এখন ফার্স্ট ডেস্টিনেশন হবে আমাদের থাম্বি ভিউ পয়েন্ট। থাম্বি ভিউ পয়েন্টের থেকে তারপর ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে ওল্ড বাবা মন্দির। ওল্ড বাবা মন্দির থেকে আমরা তারপরে যাব হচ্ছে নিউ বাবা মন্দির, দেন নাথুলা পাস করে আমরা যাব ছাঙ্গুলেকে গিয়ে একটু বেশ টাইম স্পেন্ড করে তারপরে আজকে আমরা চলে যাব হচ্ছে গ্যাংটকে গিয়ে আজকে আমরা নাইট স্টে করব এবং গ্যাংটক থেকে আজকে আমরা কালকে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যাই হোক, খুব ভালো ছিল নাইট স্টেটা আমাদের, কালকে খুব ভালো মস্তি করেছি। তো এখন আমরা তাড়াতাড়ি স্টার্ট করছি। চলো, রাস্তায় আবার দেখা হবে, ভালো ভিউ তোমরা দেখবে আজকে, হোপফুলি স্নো দেখতে পাবে। চলো টাটা, রোডে দেখা হচ্ছে। So good morning once again guys from the saddle of my Himalayan 450. এই যে জুলুক ভিলেজ। তো এখন আমরা চলে যাচ্ছি জুলুকের ফেমাস থাম্বি ভিউ পয়েন্ট, যেখান থেকে ওই জিগজ্যাগ রোডটা পুরো দেখা যায়। আমাদের গ্রুপের বাকি আরও দুটো বাইক আগে বেরিয়ে গেছে, আমার একটু সমস্ত সেট আপ করতে একটু টাইম লাগলো। তো কাল থেকে এখনও পর্যন্ত 130 কিলোমিটার রাইড হয়ে গেছে। অ্যান্ড হ্যাঁ, আজকে আমার এই নতুন গ্লাভসটারও আজকে একটু এক্সপেরিমেন্ট হয়ে যাবে কেমন। এটা রেডার ওয়াটারপ্রুফ অ্যান্ড উইন্টার গ্লাভস নিয়েছি। তো এখনও পর্যন্ত তো ঠিকঠাকই লাগছে, হাওয়া লাগছে না, ঠান্ডা হাওয়া এক ফোঁটাও লাগছে না গ্লাভসটাতে। আমার হাতটা বেশ কমফোর্টেবল। অ্যান্ড ঠান্ডা জায়গায় এবং বৃষ্টির মধ্যে সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস এটাই হয়ে যায় গ্লাভস, বিকজ ওই ঠান্ডা লাগলে বাইক তখন আর চালানো খুবই কষ্টকর হয়ে যায়। তো সেখান থেকে নিজের ফিঙ্গার্সগুলোকে সেভ করাটা খুবই ইম্পর্ট্যান্ট। চলো, অনেক পাহাড় দেখলাম, এবার বরফ দেখতে চাচ্ছি। আশা করি সামনে স্নো পাবো, কারণ রাতের দিকে বৃষ্টি হয়েছে, তো হোপফুলি ওপরে স্নো হবে। এই রাস্তা ধরেই আসলাম ফেমাস জুলুকের জিগজ্যাগ সিল্ক রুট। দিস ইজ দ্য সিল্ক রুট। এই যে, আর আমরা যাবো এখন ওই ওপরে, একদম উপরে। জাস্ট সি দ্য ভিউ, আর কিছু বলার নেই এখানে। জানি না হ্যাঁ গোপ্রোতে কতটা ক্যাপচার হবে বলতে পারছি না, বাট চোখে যা দেখতে পাচ্ছি সেরা। মনে হচ্ছে সোজা রাস্তাটা কৈলাসের দিকে চলে যাচ্ছে, মহাদেবের কাছে চলে যাচ্ছি। জয় শম্ভু, জয় ভোলেনাথ। খুব সুন্দর, কি বিউটিফুল, দেখো বিউটিফুল কালার, বিউটিফুল। ছোট বাচ্চাটাকে খুব সুন্দর লাগছে। যে কোনো প্রাণীরই ছোট বাচ্চাদের কিউটনেসটা একটা আলাদা লেভেলেরই হয়। ইভেন
পৃথিবীর সব থেকে হিংস্র জন্তু যে আছে সিংহ এবং বাঘ, তাদেরও যদি ছোট বাচ্চাদের দেখা হয় তাদেরকেও খুব কিউট লাগে। এর থেকে এটাই বোঝা যায় যখন আমরা শিশু থাকি, বাচ্চা থাকি, তখন আমরা সত্যিই নিষ্পাপ থাকি। যত বড় হই আস্তে আস্তে আমাদের মধ্যে হিংস্রতা, হিংসা, বিদ্বেষ, অহংকার এই সমস্ত কিছু জন্ম নেয়। আমরা এখন পৌঁছে গেছি লুংথু। দিস ইজ ফর আর্মি। পেট্রোল পাম্প ওখানে দেখা যাচ্ছে, আমার বন্ধু বলছে এখানে পেট্রোল পাম্প, কারণ আমাদের একটা বাইকে একটু তেল কম রয়েছে, কিন্তু ওটা হচ্ছে আর্মিদের জন্য, ওটা সাধারণ মানুষদের জন্য নয়। এটা একটা আর্মির বেস। চারিদিকে বরফ জমে আছে, মনেই হচ্ছিল কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে তো এখানে বরফ পড়ে থাকাটা স্বাভাবিক, কিন্তু এক্সপেক্ট করছিলাম আরেকটু বেশি বরফ পাওয়ার। দেখা যাক, হয়তো সামনে আরও বেশি বরফ আমাদের জন্য ওয়েট করছে। যারা যারা এখনো বরফ দেখোনি তাদেরকে বলবো যে তোমরা এখনো কিন্তু জীবনের অনেক বড় একটা মজা মিস করছো। হা এই দেখো পুরো বরফে বরফ, চরম ভিউ, চরম চরম ভাই, বিউটিফুল বিউটিফুল। পুরো সাদার চাদর হয়ে গেছে। স্নো স্নো স্নো, চারিদিকে খালি শুধু স্নো আর স্নো। আহা হা হা হা, অমায়িক, অপূর্ব, বিউটিফুল। জুলু গেনিয়া আমার থার্ড টাইম ভিজিট। অ্যান্ড ছাঙ্গু নাথুলা তো আমি অনেকবার এসেছি, বাট ফার্স্ট টাইম আমি নিচ দিয়ে ওপরে উঠছি, তো একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো এই ট্রিপটাতে, একটা নতুন আমেজ। কুপুপ আর এখান থেকে মাত্র 12 কিলোমিটার, ওল্ড পাওয়া মন্দির 6 কিলোমিটার। অসাধারণ, বিউটিফুল। ব্ল্যাক আইসে ভরপুর, সাদা সাদা আইসের ভেতর দিয়ে আমি চালিয়ে যাচ্ছি বাইক। ও হো 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 হো, আহা হা হা, বিউটিফুল। তো সামনে রয়েছে কুপুপ, যেখানে আমাদের আবার পারমিটটা চেক করাতে হবে। তারপর পড়বে নিউ বাবা মন্দির, অ্যান্ড দেন নাথুলা পাস। এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। সো আমাদের যেহেতু নাথুলা পাস এবং ছাঙ্গু লেকের ওই রাস্তাটা পুরো বন্ধ থাকায় আমাদেরকে আবার উল্টো পথেই যেতে হচ্ছে, যেই পথ দিয়ে এসছি আমরা সেদিক দিয়েই আমাদেরকে আবার ব্যাক করতে হচ্ছে বাধ্যতামূলক, কারণ এত হেভি স্নোফল হয়েছে ওখানে, রোডে পুরো স্নো, তো রোডে একদম যাওয়া যাচ্ছে না। তো সেই কারণে আমাদেরকে আবার সেই জুলুক হয়েই নিচে নামতে হবে। নো প্রবলেম, এটাও হয়। ওহ, খুব বিউটিফুল লাগছে লেকটা। ভাই সাহেব, পুরো বরফের হাওয়া চলছে এখন, হাওয়াগুলো বরফের গায়ে গায়ে লেগে লেগে একদম পুরো ঠান্ডা ঠান্ডা চিল্ড এয়ার আমাদের গায়ে এখন আসছে। হেলমেটের ফ্রন্ট গ্লাসটা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না, যেহেতু তাহলে ফগ হয়ে যাচ্ছে। আর ভেতরে সানভাইজারটাও যদি অ্যাকচুয়ালি সানভাইজারে ফগ হচ্ছে, কারণ মেন ভাইজারের মধ্যে হচ্ছে অ্যান্টি ফগ গ্লাস লাগানো রয়েছে, বাট যেহেতু এই স্নোয়ের কারণে সানলাইটটা প্রচণ্ড রিফ্লেক্ট। অসাধারণ জায়গায় দাঁড়িয়েছি, দেখো আমার বাইকের অবস্থা, বাইককে কোথায় ঢুকিয়ে দিয়েছে, বাইককে হিমালয়ানকে একদম হিমালয়ানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, হিমালয়ের বরফের মধ্যে ঢুকিয়ে দিয়েছে পুরো। হেভি মজা করলাম, দারুণ মস্তি করলাম, জবরদস্ত এনজয় হলো, জবরদস্ত ফটোগ্রাফি ভিডিওগ্রাফি হলো।
মজা এসে গেল, মজা। দারুণ দারুণ মস্তি গেল, দারুণ। আমরা কুপুপে পৌঁছে গেছি, বাট কুপুপে পৌঁছে আমরা খুব নিরাশ হয়ে গেলাম। যেটা হচ্ছে কুপুপ থেকে রাস্তা পুরো বন্ধ, না নাথুলা যেতে পারছি, না যেতে পারছি ছাঙ্গু লেক। তো পুরো স্নো, স্নোয়ের কারণে কোনো টুরিস্ট, নট ইভেন কার, 4 হুইলার, মোটর বাইক তো দিচ্ছেই না, 4 হুইলার্সদেরও দিচ্ছে না যেতে। সবাইকে এইখান থেকে আটকে দেওয়া হচ্ছে। স্যার রেকর্ড কর सकते না? তো এখান থেকে এটা কুপুপ চেকপোস্ট, কুপুপ পুলিশ স্টেশন চেকপোস্ট। তো এখান থেকে ব্লক করে দেওয়া হচ্ছে বিকজ অফ দ্য সেফটি অফ দ্য ট্যুরিস্ট। কারণ হচ্ছে ওপরে প্রচণ্ড স্নো পড়েছে, তো স্নো পড়ার কারণে হচ্ছে রোডস আর নট অ্যাক্সেসেবল রাইট নাও। তো দ্যাটস ওয়াই ফর দ্য সেফটি অফ দ্য ট্যুরিস্ট, আমাদের জন্য, আমাদের সেফটির জন্য আমাদেরকে এখানে স্টপ করে দেওয়া হলো। তো আমাদের প্ল্যান এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা এখন এখান থেকে আবার ব্যাক করব সেম রুটেই, জুলুক হয়ে আমাদেরকে নামতে হবে। বাট আজকে আর জুলুকে থাকার কোনো ইচ্ছে নেই। আজকে ভাবছি আমরা কোনো ওয়েস্ট বেঙ্গলের কোনো এরিয়াতে, লাইক অফবিট নিয়ার বাই কালিম্পং, মেবি ঋষিখোলা আর সিলেরিগাঁও, ওখানে গিয়ে আজকে ভাবছি থাকবো। তো ঠিক আছে, এটা একটা এক্সপিরিয়েন্স। নেচারের কাছে আমরা তো কিছু করতে পারি না। আজকে নেচারের ইচ্ছা নেই যে আমরা আজকে নাথুলা বা ছাঙ্গু যাই, তো ওই জন্য যেতে পারছি না। বাট জুলুকের মজা নিলাম, বরফ অলরেডি প্রচুর বরফ পেলাম, পুরো বরফই বরফ, চারিদিকেই বরফ। ফাইনালি নো প্রবলেম। এখন কফি টফি একটু খেয়ে একটু এগেইন এনার্জি রিগেন করে নিচ্ছি। এনার্জি রিগেন করে নিয়ে তারপর আবার ব্যাক করবো। এই যে হ্যালো গাইস, তো এখনকার আপডেট হচ্ছে লাভা এখান থেকে আর মাত্র 12 কিলোমিটার। অ্যান্ড এই দেখো এই সুন্দর ভিউ। গজলডোবার তিস্তা ব্যারেজের দিকে কানেক্ট করবে, তো দেখা যাক। দেখো ওভারব্রিজটা দিয়েই কানেক্ট হয়ে যাবে, কানেক্ট করবে এইভাবে করে সার্পেন্টাইন ভাবে যাবে। চোখেও বন্দি করতে লাগে সবকিছু। क्या नजारे हैं, गुड, यस 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 एब्सोल्युटली। नॉर्थ बंगाल की चाय बागान, ओह माय गॉड, हम लोग तो उड़ जाते भाई अभी। आप